হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে সকালবেলা স্নান করে ছাতু দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে তো চৈত্র সংক্রান্ত, ভাই ছাতু। তো আমি দাদাকে দিতাম আগে, কিন্তু পিকো হওয়ার পর থেকে আর দেওয়া হয় না দাদাকে ছাতু নিতে। ও আসে না, তেমন করে বলাও হয় না, ওর জন্য 2 বছর গ্যাপ পড়ে গেছে, তারপর থেকে আর দেওয়া হয় না। তো যাই হোক, তো এই যে সমস্ত ভাইরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওই আর কি দাদার নামে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন দাদা ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। তো এই যে এখন তিতার ডাল, গিমা শাক, তারপরে হচ্ছে পাট শাক, ডিম পাতা ভাজা, এইসবই আজকে রান্নাবান্না। আর তো টক ডাল, আম ডাল আজকে খেতে হয়, এটাই। আর সন্ধ্যাবেলা চড়ক আছে, কি বাবা? সন্ধ্যাবেলা চড়ক আছে, চড়কে তো যাবো না, প্রতি বছর মানে 2 বছর না 3 বছর গেছে, আমার ভালো লাগে না। ওই 1-2 বার গেছিলাম, পিকুকে দেখেছি, ও ভয় পায়। তো যাই, তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ছাতু টাতু খাই, তারপরে গিয়ে দুপুরে রান্নাবান্না। এখানে আছে প্রসাদ, তরমুজ আছে কতগুলো কালকের। এখানে হচ্ছে পুজো দেওয়ার ছাতু। বেলা খাওয়া দাওয়া করে দিয়েছিলাম, একটা সেই ঘুম। আর এই যে এখন উঠলাম, উঠেছে অনেকক্ষণ আগে, 6:30টার সময়। তো হয়েছে এখন পিকু গেলো ঠাম্মার সাথে দোকানে, দোকানে গেলে একটা পাউডার দুধের প্যাকেট আনতে হবে। তো এমনিও বলছে দিদিকে যে চলো একটু মোড়ের থেকে ঘুরে আসি। আর এই যে আমি এখন চা বানাবো, আসুক মা, তারপরে গিয়ে চা বানাই। দুটো দুধের প্যাকেট আনা আছে, এটা 3 দিন থেকে আনা আছে, এখন অব্দি জাল দেওয়া হয়নি। তাই এখন আমি জাল দেবো, তারপরে হচ্ছে চা বানাবো। আর ফ্রিজে ছিল জন্যই ভালো আছে, ফ্রিজে না থাকলে তো হয়ে গেছিলো কাজ। আজকে সবাই গেল ঘুরু ঘুরু করতে, একমাত্র আমরাই বাদ, আমরাই যেতে পারলাম না আজকে ঘুরু ঘুরু করতে। পিকুর বাবার এরকম কাজ, ছুটি ছুটি বলতে কোনো কিচ্ছু নেই, আজকে ছুটি নেই, চলে গেছে ও কাজে। ঘোরাফেরা হয় না ঠিকঠাক মতো। তাই যাই হোক, কেয়ার করা যাবে, কাজ তো সবার আগে, কাজ তো করতেই হবে। তো এই যে কী করবো দেখি, আগামীকালকে পয়লা বৈশাখ যদি পারি, কোথাও যাওয়ার ইচ্ছা হয় তো যাবো, পয়লা বৈশাখের দিনটা। তো তোমরা কে কোথায় যাচ্ছ কমেন্ট করে জানিও। আর আমি দুধটা বসিয়েছি জাল দিই, তারপরে মা আসুক চা বানাই। চা আবার একা একা খেতে ইচ্ছা করে না, অনেকটা দুধ দেখো, এখানে 1 কেজি 500 গ্রাম, 500 গ্রাম। তার সঙ্গে একটু জল মেরেছি, আর একটু বেড়েছে। এবারে তো উৎপাত শুরু হয়ে গেছে, যখন থেকে গরম পড়ছে ব্যাস এর উৎপাত, আর কি বলবো, সারা ঘর জুড়ে এরই উৎপাত। এই তো অবস্থা, এদেরই বাড়ি ঘর, সমানে ঘর দিয়ে ঘুরতে থাকে। আর পিকো তো দড়ি নিয়ে এসে থেকে বাঁধার জন্য কই চলে গেল, এরকম এত আসলের অত্যাচার। আর মানে কি বলবো, নিচতলা উপরতলায় কত নেই, নিচে বাপরে বাপ প্রচুর আসলের অত্যাচার। এই যে চাটা খেয়ে পিকুকে পড়াতে বসে পড়লাম। পিকু এখন পড়াশোনা করবে, কারণ অনেক পড়া আছে, একদিন গ্যাপ যাওয়া মানে পড়ার লস, কি বলবো। তাও মাথা যন্ত্রণা হয় আমার, অনেক পড়া আছে। তো বললাম বাবা কিছু কাজ করে রাখ। এই যে পিকুকে মাথা ভর্তি তেল দিয়ে দিলাম, 2 দিন থেকে তেল দিচ্ছে না, ওর বলে মাথা ব্যথা করছে, বোঝো কাণ্ড। এইটুকু বয়সে মাথা, আলে বাবা পড়াশোনা করো। মাম্মাম কোন জায়গাটা দেখি, এই একটা লাইন করে বাদ যদি দাও তাহলে লেখাটা খুব সুন্দর হয়। দেখো ম্যাম কীভাবে লিখছে, তো এইভাবে যদি লেখো না, লেখার হ্যান্ডরাইটিংটা দারুণ লাগে দেখতে। নাও করো, লেখো। এখন করছি রাতে রান্নাবান্না বলতে করছি হচ্ছে ওটসের খিচুড়ি। তো ওটসগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে তুলে নিয়েছি, আর এখন কড়াইতে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে তেল, তার সঙ্গে গোটা সাদা জিরে ফোড়ন। আর সবজি তো আগেই কেটে ধুয়ে তুলে রেখেছি। আর এখন এই যে এখানে সবজিগুলো দিয়ে দিলাম। আজকে যদি নিরামিষ না হতো তাহলে পেঁয়াজ আর মুসুর ডালটা দিতাম, যেহেতু নিরামিষ তাই পেঁয়াজও দিলাম না, মুসুর ডালও দিলাম না। এখন সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে ঢেকে দেবো।
যেহেতু তেল কম দিয়েছি তাই একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। ঢেকে রান্না করলে না সবজিটা ভাজাও হবে ভালো, আবার সেদ্ধও হবে ভালো। তো এই যে দেখো নাড়াচাড়া করে নিয়েছি, আর দিয়েছি 2টো লঙ্কা চিড়ে দিয়েছি। এবার ঢেকে ঢেকে যে সবজিগুলোকে ভালো মতো মজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে তুলে রাখা ওটসগুলো। ওটসের খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। আমি ওটস হচ্ছে দুধ, কলা ওসব দিয়ে পছন্দ করি। তো এই যে ওটসগুলো দিয়ে একদম ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এদিকে আমি গরম জল ফুটাচ্ছি, গরম জলও করতে দিয়েছি। ঠান্ডা জল দিলে না ভালো হয় না, মানে ফুটতে দেরি হয়, তার জন্য আমি গরম জলই অ্যাড করি। তো এই যে গরম জল করে নিয়েছি, গরম জলটা ঢেলে দিলাম। গরম জল দেওয়ার পর না বেশিক্ষণ না ফোটালেও হয়, কারণ সবজিগুলো তো আগে ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে এখন নাড়াচাড়া করে নিলাম। আর এখানে মশলা বলতে কোনো কিচ্ছু দিলাম না, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো ওগুলো দিলাম না, ওগুলো না দিলেও হয়। তো এই যে এখন ঢেকে ঢেকে রান্না করে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে ওটসের খিচুড়ি। আর নামানোর শেষে যারা ঘি খাও একটু ঘি ছড়িয়ে দিতে পারো, আর যারা না খাও তারা দেবে না। তো এই যে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে ওটসের খিচুড়ি। গ্যাসটা বন্ধ করে এখন আমি ঢেকে রাখবো, তাহলে এই যে যেটুকু জল আছে সেটুকু জলও শুকিয়ে যাবে। এই যে পিকুবাবু আর পিকুবাবুর দাদুর খাওয়া হয়ে গেছে, আমাদের হয়নি এখনও, কারণ এখনও ফেরেনি, ফিরবে। আর এইটার এত আওয়াজ কি বলবো তোমাদেরকে, কানটা আমার ঝালাপালা হয়ে গেল এত আওয়াজে। দেখো অ্যাকোয়ারিয়ামটা কদিন আগে পরিষ্কার করা হলো, নোংরা হয়ে গেছে, আবার পরিষ্কার করতে হবে। মানে এত আওয়াজ হচ্ছে ফিল্টারটার বলার মতো না, বা সেই আওয়াজ হচ্ছে। আর এই যে এগুলো এই যে তাকের উপরে উঠানো ছিল, এগুলো ও একটা একটা করে বের করছে, আবার শুরু করবে। এবার একটু ওয়ার্কআউট করতে হবে সবারই, নাহলে হচ্ছে না। কি করছো? তাই যে বিছানা করি, পিকুকে শুয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডিম। আর আগামীকাল পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। আর এই ভিডিওটা আমার একদিন পরে আসবে, কারণ আজকের ভিডিওটাই আমি পোস্ট করতে পারিনি। যাই হোক, কাজে ব্যস্ততার জন্য, আর কালকে যেহেতু উপোস করেছি, শরীরটাও ভালো লাগছিল না, ওই জন্য আর এডিটও করতে পারিনি। যাই হোক, তা একদিন পরে আসুক, যাই হোক আসুক। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের জন্য সবার খুব 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 ভালো কাটে।